اقرأ باسم ربك الذي خلق হায় হায় নাফরমান, করলি কি? মায়ের দুধের এত বড় বেইজ্জতি করলি, মায়ের দুধের এত বড় অপমান করলি নাফরমান। মোবাইলে যে নর্তকী দেখো, নারী দেখো, ও তোমার মা, ও তোমার বোন, ও তোমার বিবাহিত স্ত্রী। ওকে দেখো কেন? যদি বলো না, তাহলে তোমার মাকে এমন কেউ দেখুক তুমি যেমন দেখতে চাও। কথা বলে না? এই নাফরমান, বলো না কেন? তোমার বোনকে এমন দেখুক, তোমার স্ত্রীকে এমন দেখুক, বলো। নবীজি এক যুবককে এই প্রশ্নটাই করছিলেন না? নবীর জামানায় এক যুবক বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই, ইযান লি বিজিনা, আমারে জিনার অনুমতি দেন। নবীজি তখন তাকে 5টা প্রশ্ন করছে, 5টা। বলছে, যুবক বলো তো, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে, লা, না। তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? লা, না। তোমার বোনের সাথে কেউ জিনা করুক? লা, না। তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক? লা, না। তোমার খালার সাথে কেউ জিনা করুক? লা ইয়া রাসূলুল্লাহ, না নবী, আমি এটা চাই না, আমি এটা মানি না নবী। আল্লাহ নবী বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক, কোন মানুষও তো চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে জিনা করুক। তাহলে যুবক, তুমি যেই নারীর সাথে হারাম সম্পর্ক করতে চাও, সেও তো কারো মা, কারো বোন, কারো কন্যা, কারো ফুফু, কারো খালা। তুমি যেটা চাচ্ছ না নিজের জন্য, সেটা তুমি অন্যের জন্য। তারা মানবে কিভাবে? যুবক চিৎকার দিয়া কাঁইদা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে তওবা করলাম, কসম করলাম আর কোনোদিন এমন হারাম করব না, হারাম নারীর কাছে যাব না। আল্লাহ নবী বললেন, কাছে আসো। তো যুবককে কাছে নিয়ে নবী তার বুকে হাত দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিছে, 3টা দোয়া। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ আমার এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ তার অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, তার লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। সাহাবারা বর্ণনা করছেন যে আল্লাহর কসম, এই যুবক আর কোনোদিন কোনো ভিন নারীর দিকে তাকায় না। তোমার মাকে দেখো, তোমার বোনকে দেখো। আয-যিনা কারজুন। অনেক নওজোয়ান এত রাত কষ্ট করছে তোমরা, এই জন্য বললাম, এই বন্ধুর কথা মনে রাখো। আব্বা, আয-যিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ব্যভিচার, জিনা, নারীর সাথে হারাম সম্পর্ক, এটা কর্জ মানে ঋণ, হাওলাত। ঋণ পরিশোধ করতে হয় না? করতে হয় না? কথা বলেন আব্বা, বলো না। ঋণ শোধ করতে হয়নি? কথা বলেন। খোদার কসম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠ মুজতাহিদ ছিলেন তিনি বলছেন, এই নারীর সাথে হারাম যত সম্পর্ক যদি কেউ তওবা না করে আর আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম তিনি বলছে, হে যুবক, তোমার পরিবারের কাউকে দিয়ে তা শোধ দিতে হবে। আয-যিনা কারজুন, শোধ দিতে হবে, শোধ। তোমার মা শোধ দিবে, এটা তোমার বিবি শোধ দিবে, তোমার বোন শোধ দিবে, তোমার মেয়ে শোধ দিবে। আল্লাহর কসম, এটা কিতাবে আছে, আদ-দা ওয়াদ দাওয়া কিতাবে আছে। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, আয-যিনা কারজুন। যদি তওবা না করো, তিনি বলছেন আল্লাহ যদি মাফ না করে, তোমার পরিবারের কাউকে দিয়ে তা শোধ দিবে। ওয়েট, কার জন্যই চুল সাজাইছো আব্বা? এই যে মুশরিকের মতো যারা চুল রাখছো, কাকে দেখাইতা এটা? এই যে সামনের এত বড় চুল,
এই ঝাঁকড়া চুল, ডান দিকের এই চুল, বাম দিকের কোন নর্তকীরে দেখাইতা না জোনায়েদ বাগদাদিরে দেখাইতা? কোন রাস্তার বেহায়া নারীকে দেখাইতা? সিনেমার নর্তকীরে দেখাবার জন্য? কোন হারাম অশ্লীল বেহায়া কোন নারীকে? তো ও দেখলো, তো এরপরে কি হবে? এরপরে কি হবে বলো না? বেহায়া নারী, বেপর্দা নারী, মোবাইলের নারী, টিকটকের নারী, সিনেমার নারী, নাটকের নারী, ওর কাছে তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওর যা ছিল কত টাকার মূল্যে বিক্রি করে দিছে, কত পয়সা মূল্যে জীবন বিক্রি করে দিছে, যৌবন। ওর কাছে আছে কি আর? তুমি আর পাইবা কি সেটা? ও তো তোমার জন্য সাজে নাই, ও তো টাকার জন্য সাজে। ও তোমার জন্য নাচে না, ও টাকার জন্য নাচে। ও তো তোমার জন্য গায় না, টাকার জন্য গায়। ও তোমার জন্য অভিনয় করে না, ও তো টাকার জন্য অভিনয় করে। ও তো নিজেই বলে আমি একজন অভিনয় শিল্পী, আমি মূলত আসল কিছু না, আমি অভিনয় করি, অভিনয় অভিনয়, আমি ধোকা দেই, ধোকা ধোকা। নাকি বলেন ভাই? মুজিব ভাই কর অভিনয়, হে নিজে কয় নাই? সেই তো বলতেছে আমি অভিনয় শিল্পী, আমি অভিনেতা, আমি অভিনেত্রী, মানে আমি অভিনয় করি, আমি ধোকা দেই, আমি আসল না, আমি আসল না। অতএব দয়া করে রাত গভীরে কষ্ট করছেন প্রিয় নওজোয়ান, মায়ের হক আদায় করো, রবের হক আদায় করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলছে বান্দা সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। চারিদিকের যত আয়োজন, সৃষ্টির যত আয়োজন, যেখানে যা, যেখানে যত সুন্দর, যেখানে যত হাসি, যেখানে যত মায়া, যেখানে যত ভালোবাসা, যেখানে যত রূপ, যেখানে সুন্দর, সবই আমার, সবই আমার। ফুল হাসে আমি দিয়েছি, পাখি হাসে আমি দিয়েছি, গাছ সুন্দর আমি দিয়েছি, হ্যাঁ স্ত্রী সুন্দর আমি দিয়েছি, ছোট্ট সন্তান সুন্দর আমি দিয়েছি, চোখের সুন্দর আমি দিয়েছি, হাতের সুন্দর আমি দিয়েছি। গোটা কায়নাত বান্দা আমি আল্লাহ নিজ হাতে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, জমিনের সব কিছু আল্লাহ বলে বান্দা আমি সৌন্দর্যময় করে আমি বানাইছি, আমি বানিয়েছি, আমি সাজিয়েছি। অতএব সব প্রশংসা আমার, কারণ সবই তো আমার। কার? আল্লাহ। আল্লাহ তুমি আমাকে ডাকো না কেন? চারিদিকের যত আয়োজন সব তো আমার, তা আমার কথা মনে পড়ে না? একবারও বলবা না তুমি আলহামদুলিল্লাহ? এমন সুন্দর খাবার খাইয়া শেষ করলা, একটা বারও জামানে বললা না আলহামদুলিল্লাহ? 6 ঘন্টা ঘুম থেকে জেগে উঠলা, একবারও বললা না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, একবার যদি 10 মিনিট পেশাব বন্ধ হয়ে যায়, পায়খানা বন্ধ হয়ে যায়, কি হবে বান্দা তোমার? হার্টের সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায়, কি হবে বান্দা তোমার? রক্তের শিরা উপশিরায় চলমান ধারা যদি বন্ধ হয়ে যায়, কি হবে তোমার? আমার ড্রাইভার, তার ছোট্ট বাচ্চা মেয়ে হয়েছে নতুন, আজকে 1.5 মাস, 1.5 মাসের মতো, সামান্য বলতেছে হার্টে সামান্য একটু সমস্যা। আজকে 1.5 মাস ধরে হসপিটালে, জন্মের পর থেকে বেচারা 1-2 দিন গাড়ি চালায়, আবার অন্য আমার আরেক ড্রাইভার ভাই চালায়, আবার আসে আবার যায়। তাইলে এই সামান্য একটু স্বাভাবিকতার এলোমেলো হলে তামাম দুনিয়া দিয়েও তো কুলাইতে পারত না। আল্লাহ ভালো না রাখলে, আল্লাহ সুস্থ না রাখলে, আগামীকালকের ভোর যদি না ওঠে, দোস্ত আমার সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লা না, দিন রাত মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখে রাতের 3টা পর্যন্ত ঘুমাইলা, এই ঘুম যদি না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, তোমার চোখ যদি আর না মেলে আব্বা, তাহলে একটা ওয়াক্ত সেজদাও দিলা না।
শরীরটাও নাপাক ছবি, নাপাক দৃশ্য, হারাম নারীর ছবি দেখতে দেখতে, হারাম কল্পনা করতে করতে হয় নিজের হাত নাই তো বাস্তবতার শরীর হারাম বীর্যপাত করে নাফাক করে দিলা, নষ্ট করে রাখলা। এইভাবে জন্তু জানোয়ারের মতো ঘুমায় রইলা। এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, এমন কি হইতে পারে না? ফিলিস্তিনের কত বাচ্চা রাত্রে ঘুমাইছে আর জাগে নাই, এমন হয় না? গাজার কত সন্তান, মায়ের কোলে এমন সন্তান, বাবার কোলে এমন সন্তান হারিয়ে যায় না? মাত্র 2 বৎসরে গাজায় ৭৫,০০০-এর চাইতে বেশি ইমানদার মুসলমান শাহাদাত বরণ করছে। এমন শাহাদাত, এমন মৃত্যু আমাদের কি হইতে পারে না? অতএব আমি অনুরোধ করি, একটা ছেলেকে বললাম, যদি বিবেক থাকে আজকে সেজদা দাও, আজকে এখান থেকে গিয়ে ঘরে যাইও না, মসজিদে যাও। পূর্ব জামানার এক ডাকাত সর্দার ছিলেন সমরকন্দের, আমরা কিতাবে পড়ছি, ফুজাইল ইবনে ইয়াজ। পরবর্তী জামানায় যিনি আল্লাহর শ্রেষ্ঠ আউলিয়া হয়েছিলেন ফুজাইল ইবনে ইয়াজ, উনি প্রথম জীবন ডাকাতের সর্দার ছিলেন। একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করতে যখন দরজার সামনে গেছে সাঙ্গপাঙ্গ নিয়া, আল্লাহর কুদরতে বাড়িওয়ালা তখন রাত গভীরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। আমি আরবি কিতাবে পড়ছি, আজ-জুহাদু মিআতুন এই কিতাব। তো রাত্রি গভীরে ওই বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন পড়তেছে, আর ঠিক উনি যখন আইয়া দাঁড়াইছে, এই ডাকাত সর্দার বাড়িওয়ালা তখন কোরআনের একটা আয়াত পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণে, আমার বন্দিগি, আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আর সেজদা দিতা না বান্দা আমারে? 30 বছর হয়ে গেল সুদ খাইতেছ, ছাড়তা না এটা? তাইলে 10 বছর হয়ে গেছে কোনদিন ফজরের নামাজ পড়লা না, আর পড়তা না বান্দা? 40 বছর হয়ে গেছে বিড়ি সিগারেট খাইতেছ অনবরত, তাহলে কি আর ছাড়বা না এটা? 60 বছর হয়ে গেছে কথায় কথায় গালিগালাজ করো, এই বদভ্যাস কি বান্দা আর ছাড়বা না? তাইলে 25-20 বছরের মা বোন আজ 20 বছর ধরে বেপর্দা চলতেছেন, তাহলে আর পর্দা করতেন না? 30 বছর ধরে যেই ঘরে টেলিভিশন চলে, প্রতিদিন নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলে, ছেলে মেয়ে নাতি নাতনি দেখে, হে বাবা, এই ঘরে কি আর তাহলে টেলিভিশনের আওয়াজ বন্ধ হবে না? এই গুনাহ আর থামবে না? তাইলে আল্লাহ জানতে চাচ্ছে, বান্দা তাহলে কি আর ফিরবা না? এ কথাইটা উনি শুনছে, শুই নাই, কিতাবে লিখছে, ফাওয়াকাফা, ফুজাইল থেমে গেছে, আর দরজায় হাত দেয় নাই, ভাঙে নাই, ডাকাতি করতে বলে হাত দেয় নাই, ফাআদবারা, পিছনের দিকে চলে আসছে, আয়েশা 2 হাত তুলে একটা চিৎকার দিয়া, গভীর রাতে চিৎকার দিয়া বলছে, বালা ইয়া রব্বি কদ আনা, এই রব সময় হয়েছে মাওলা, সময় হয়েছে রে মাওলা, আমি ছেড়ে দিলাম নাফরমানি, আমি ছেড়ে দিলাম, আমি করব না আর ডাকাতি। এরপরে উনি তওবা করে রাত্রি গভীরে তওবা করে সেদিন থেকেই ভালো হয়ে গেছেন। পরে এই সমরকন্দ রাশিয়ার একটা এলাকা, ওইখান থেকে হিজরত করে মক্কায় আল্লাহর ঘর কাবার পাশে, এরপরে বাকি হায়াত, মৃত্যু পর্যন্ত তিনি বাকি হায়াত কাটাইছেন। ফুজাইল ইবনে ইয়াজ সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হইছেন। ওই জামানার খলিফা ছিলেন উনি, যখন মক্কায় ছিলেন, পরবর্তীতে আউলিয়া বুজুর্গ হইছেন এই ডাকাত সর্দার। তখন খলিফা ছিলেন মারওয়ান ইবনুল হাকাম। ওই কিতাবে লিখছে, পরবর্তীতে এই ডাকাত সর্দার যিনি আল্লাহর ওলি হইছেন, এই ডাকাত সর্দার ওলি যিনি হলেন, ওনার কাছে একটু দোয়ার জন্য
ওই জামানার এই ইসলামী খেলাফতের যিনি খলিফা ছিল মারওয়ান, সে আসতো ওনার সাথে সাক্ষাৎ করতে। আর আয়েশা সর্বপ্রথম হযরতে ফুজাইলের দুইটা জুতা বুকের মধ্যে নিয়ে লাগায়া হযরত ফুজাইলের সামনে দাঁড়াইয়া বলতো, হযরত এই বাদশাহ মারওয়ান আপনার কাছে একটু দোয়ার জন্য আসছে। যিনি খলিফা, যিনি বাদশাহ। এজন্য প্রিয় ভাই, রহম করো, রহম করো, এমন সুন্দর জীবন নষ্ট করো না, এমন মালিক বইল না। আল্লাহ বলছে রব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের প্রতিপালক, আমি রব। আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি শুধু বানাইয়া ছেড়ে দেই নাই, আমি লালন করি, পালন করি। আমি রব, আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি শুধু ছেড়ে দেই নাই, বরং রব বলে কাকে? তাফসীরের মধ্যে আছে তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, অনস্তিত্ব থেকে কোনো জিনিসকে অস্তিত্বে এনে প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে পূর্ণতার শেষ পর্যন্ত, চূড়ান্ত পর্যায় পর্যন্ত যিনি তার সকল প্রয়োজন সব অবস্থায়, সে বলুক বা না বলুক, জানুক বা না জানুক, যিনি তার সব প্রয়োজন প্রতি সেকেন্ডে পূরণ করছেন, তাকে বলে রব। আর এটা শুধুই আল্লাহ। আমরা এই পৃথিবীতে ছিলাম না, আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে এনেছেন কে? আনার পরে আল্লাহ আমাদের লালন পালনের দায়িত্ব নিছেন কোন বছর থেকে? 4 বছর বয়স থেকে। কথা বলে না। আবার দায়িত্ব ছেড়ে দিবেন কোন বছর? 40 বছর পর না, প্রথম অস্তিত্বের প্রথম সেকেন্ড, সেদিনও তিনি রব। আমার মৃত্যুর শেষ সেকেন্ড, সেদিনও তিনি আমার। আল্লাহ বলে, বান্দা তুমি বলো কিংবা না বলো, তোমার বাপ অভিমান করতে পারে, তোমার মা কখনো রাগ করতে পারে, আমি মালিক তোমারে ছেড়ে দেব না। তোমার যা দরকার তুমি আমারে ডাকো বা না ডাকো, সেজদা দাও বা না দাও, ঈমান আনো আর কুফরি করো, গোলামি করো আর নাফরমানি করো, আমি তোমাকে দিয়েই যাব, আমি তোমাকে খাওয়াইই যাব, আমি তোমাকে পান করাইয়াই যাব। আমার আসমান থাকবে, আমার জমিন থাকবে, আমার সূর্য উঠবে, আমার চাঁদ উঠবে, আমার রোদ আসবে, আমার বৃষ্টি আসবে, আমার রাত আসবে, আমার দিন আসবে, আমার সৃষ্টি জগৎ, আমি খাবারের ব্যবস্থা করব, আমি রিজিকের ব্যবস্থা করব, আমি সব ইন্তজাম করে, আমি না রব, আমি তোমারে রাখবো, লালন করব, পালন করব। কেন? আর রহমানির রাহিম, আমি ভীষণ দয়ালু। যারে আমি বানাইছি তারে আমি ভেঙে দেই কেমনে? যারে আমি বানাইছি তারে আমি ধ্বংস করি কেমনে? যারে আমি বানাইছি তারে আমি আসার দেব কেমনে? যারে আমি বানাইছি তারে আমি ছুঁড়ে ফেলে দিব কেমনে? আমি না রহমান, আমি না রাহিম, আমি না ভীষণ দয়ালু, আমি না দয়াবান? হ্যাঁ, এজন্য আমি দুনিয়া তো দেব, খাওয়াবো, পড়াবো, দুনিয়া সংসার সব প্রয়োজন পূরণ করব। তবে বান্দা মনে রেখো শুধু একটা কথা, আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি আগামী দিন আখিরাতে তা হিসাব নেব। মালিক ইয়াউমিদ্দিন। তুমি যেটা বুঝছো এটা না বান্দা, তুমি মনে করছো যেই রঙে ভাত খাও। আমার এক পরিচিত জন, আমার একজন পরিচিত বাচ্চা বয়সী, তো তার মা আপনার 20 টাকার নতুন 100টা না কয়টা 50টা নোট একটা বইয়ের ভিতরে বুড়ি এমনি রাখা দিছে ঘরে, নতুন নোট, মানে এ বুড়িরই ফুট আপনার। হে 2 দিন পর পর এন থেকে একটা নোট নেয় না, নিয়ে খরচ করে। তো একদিন মায় টের পাইছে, কিরে টাকা দি নাই। তো সন্দেহ করতে করতে ওনার ছেলেরা যখন ভালো করে ধরছে, কয় আমি তো নিছি। কয় তো তুমি নিছো? কেমনে নিল? কয় 2 দিন পর পর একটা নিছি। আমার শুনাইছে আর কি ঘটনা। তো বললো যে তো তুমি এগুলা নিলে কেমনে? কয় আমি তো একবার নিলাম, 2বার নিলাম, আমনে কিছু কর না, কেউ কিছু কয় না, এই জন্য না নিছি। আজ আমরা ভাবছি এটা যে আমি প্রতিদিন নাফরমানি করছি, একটা সেজদাও দেই না, একটা গোলামিও করি না, আল্লাহর একটা হুকুমও মানি না। ওমা আল্লাহ দে কি সুন্দর আমারে খাওয়াইতে আছে, ঘুম পাড়াইতে আছে, বিল্ডিং দিতে আছে, বউ দিছে, বাচ্চা দিছে, জিফুত দিছে, সংসার দিছে, তামসা করতে আছি, ফুর্তি করতে আছি, মজা মারতে আছি, কোনো অসুবিধা নাই। ব্যাপারটা কি? আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, ব্যাপারটা হলো এই, মালিক ইয়াউমিদ্দিন, হিসাবের জন্য তো আজকের দিন না, হিসাবের জন্য তো আখিরাত। আলাদা দিন রাখছি তো আমি।
আমি আজ যা দিয়েছি সেদিন আখিরাতে নিয়ে আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি আল্লাহ নেব। আমার এক এক লোকমা খাবার, আমি এক এক ঢোক পানি, আমার চোখের পলক, আমার কায়নাতের যত কিছু দিয়ে তোমাকে উপভোগ করাইছি, আমি তার হিসাব নেব, হিসাব নেব, হিসাব নেব। আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ, আমি মালিক, আমি কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক। অতএব শুনে নাও, বাদশাহ যেমন আদর করে বাদশাহ তেমন শাস্তিও দেয়, বাদশাহ যেমন পুরস্কার দেয় বাদশাহ তেমন শাস্তিও দেয়। এজন্য আমি রহমানের কারণে দুনিয়া এখন দিচ্ছি, কিন্তু আমি মালিক, আমি জব্বার, আমি আজিজ, আমি জুনতিকাম, আমি শদীদুল ইকাব, আমি সরিউল হিসাব, আমি হিসাব গ্রহণকারী, আমি কঠোর শাস্তিদাতা, আমি প্রতিশোধ গ্রহণকারী। অতএব আমি আখিরাতে ছাড়বো না বান্দা। আমার একটা একটা নিয়ামতের সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, মুহূর্ত মুহূর্তের হিসাব আমি নেব, নেব, নেব। সেদিন আমি আল্লাহ তোমারে বেইজ্জতি করে কঠিন আযাব দিয়ে একটা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলাই। একটা একটা লাথি, ফেরেশতাকে আল্লাহ বলবে একটা একটা লাথি মার, তারে জাহান্নামে মার ফেলা। তোমরা বেশি বাড়াবাড়ি করছো, নওজোয়ান বাড়াবাড়ি করছো। তোমরা কি ভাবছো আল্লাহকে? কি মনে করছো আল্লাহকে? কি ভাবছো? বাবা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না, মা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না, সমাজের কেউ কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না। না রে বাপ, বিষয়টা এমন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, তাফসীরের মধ্যে আছে 3 দিন ক্ষুধার্ত থাকার পর একটা 2টা খেজুর আর কয়েক ঢোক পানি পান করছে ওমর। তখন আল্লাহর নবী তখন দেখছে, নবীজি বলেন ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, আল্লাহর কসম, কিয়ামতের দিন তুমি ওমর এই 2টা খেজুর আর এইটুকু পানির হিসাবও আল্লাহর কাছে দিতে হবে, যে এইটুকু খেজুরের হক কি আদায় করছো, এই ঢোক পানির হক কি আদায়। একটা ছেলেও যদি বুঝে থাকো বাপ, আজকের থেকে বদলা। সর্বশেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, অতএব বান্দা আমি ব্যালেন্স করে বলছি, তোমার মুখ দিয়া প্রতিদিন আমি উচ্চারণ করাই সূরা ফাতিহা। এতবার তোমারে বলাইছি, না বুঝার কথা না। তুমি মনে নাই এটা কেমনে কইবা? আমি আল্লাহ তো আলহামদুলিল্লাহ সূরাটা শত শতবার, হাজার হাজার বার তোমার মুখ দিয়া বলাইছি। কথা বোঝেন নাই? এতবার বলাইলাম, তুমি বুঝো নাই? এতবার কেন বলাইলাম? এতবার কেন বলাচ্ছি? অতএব আল্লাহ বলছে, বান্দা আমি ভারসাম্য করে দিছি, ব্যালেন্স। ব্যালেন্স মানে হলো, একদিকে আমি বলছি আমি রহমতের কারণে, দয়া মায়ার কারণে দুনিয়া দেব, দুনিয়া খাওয়াবো পড়াবো, দুনিয়া ডাকলেও দেবো, না ডাকলে দেবো। আমি জন্তু জানোয়ারে খাওয়াই, তোমারে খাওয়াবো না কেন? আমি মুশরিকরে খাওয়াই, মুরতাদ নাস্তিক আমারে স্বীকারই করে না, আমি তাকেও খাওয়াই, তোমারেও খাওয়াবো, কারণ আমার রহমতের কারণে। কিন্তু আমি বিচার দিনের মালিক, আমি হিসাব নেব, হিসাব নিয়া কাউকে জান্নাতে দেব, কাউকে জাহান্নামে দেব। অতএব ইনসাফের বিবেকের দাবি তুমি এটাই বলবা, ইয়াকা না'বুদু, আল্লাহ যেহেতু আপনি সব দিছেন, আবার আপনি সব হিসাব নিবেন, অতএব ডাইন বাম কইরা লাভ নাই, আমি আপনার গোলামি করব। বাবুরে, আমার দরকার নাই এলোমেলো করণের, কারণ আমি যেহেতু বুঝছি এটা আপনি আমারে আবার হিসাব নিবেন, তাইলে কাজেই আমি অন্য দিকে যে লাভ নাই, আমি আপনার ইবাদতই করব। তবে ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি না মাওলা, আমি দুর্বল, আমি ছোটখাটো মানুষ আল্লাহ, আমি আপনার একজন আদনা বান্দা, আপনি আমারে একটু সাহায্য কইরেন, আমি আপনার সাহায্য চাই, সাহায্য প্রার্থনা করি। এই কথা বলছে আল্লাহ, শিখাইছে বান্দা এভাবে বলো। আর আল্লাহ ওয়াদা দিছে, ওয়ালি আবদি মা সাআলা, সূরা ফাতিহার তাফসীরের মধ্যে আছে, আল্লাহ বারবার বলে, বান্দা তুমি যা চাইবে সূরা ফাতিহার মধ্যে দিল থেকে চাইলে আমি তাই তোমাকে দেব, তাই দেব, তাই দেব। অতএব হুজুর এখন দোয়া করবেন, ইনশাআল্লাহ কথা বলবেন, দোয়া করবেন। বাবা নওজোয়ান ভাই, উঠো না, দয়া করে উঠো না, দোয়ায় শামিল হও। এক আল্লাহওয়ালা এক বুজুর্গের কাছ থেকে দোয়া নাও। এক রাত গভীরে কষ্ট করছো, চোখের পানি ফেলে একবার দেখো, এ কথা বলে দেখো মালিককে, মালিক আমি ভুল করছি, মাওলা আপনি আমারে মাফ করে দেন, আমি আপনাকে সেজদা করব।
চেষ্টা করা যাবে কি ইনশাআল্লাহ? বলো না নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। হিম্মত করে বলো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আখলাকের হেফাজত করো, চরিত্রের হেফাজত করো। আল্লাহর কথা কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি। কম শুনলে যে দূর শুনলাম ওই পরিমাণ নেকি, বেশি শুনলে বেশি হিসাবে নেকি। কোনটাই নেকির থেকে শূন্য হবে না। সুবহানাল্লাহ একবার পড়লেও নেকি, 100 বার পড়লেও নেকি। একবার পড়লে নবীজি বলছেন আযম মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি। একবার। আবার 100 বার পড়লে নবীজি বলছেন আল্লাহর রাস্তায় 100 গোলাম আজাদ করার সওয়াব। তাইলে নেক আমল আজরুকুম আলা কদরে নুসুবিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের পরিশ্রম অনুপাতে তোমাদের নেকি। যে আমলে যত মেহনত ওই আমলে তত নেকি। তাহলে এই জন্য আল্লাহর কথা কম হোক বেশি হোক কোনো অসুবিধা নেই। ওয়াজ কমও হইতে পারে, ওয়াজ বেশিও হইতে পারে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে মসজিদে নববীতে ওয়াজ শুরু করছেন। বিশুদ্ধ হাদিস। মাগরিব পর্যন্ত ওই দিন নবীজি ওয়াজ করছেন। শুধু নামাজ পড়ছেন আবার বসছেন। এক টানা ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত তিনি অনবরত বলছেন। হযরত আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিয়ামত পর্যন্ত যা হবে সবকিছু বলে ফেলছেন উনি। এমন ওয়াজ দিছেন, এক ওয়াজ। তাহলে লম্বা ওয়াজ। আবার এক সাহাবী আয়েশা নবীজিকে বলছেন ইজিনি ওয়া আউজিস, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওয়াজ করেন, তবে একটু কমাইয়া কইেন, সংক্ষেপ কইেন, আমি পুরো মনে রাখতে পারতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা তাগদাব, রাগ করো না। এই শেষ ওয়াজ। হ্যাঁ এটাই ওয়াজ। এই কদ্দুর কথাই বলছে, লা তাগদাব, রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, ওই সাহাবী আবার পুনরাবৃত্তি করছে কথা যে ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন। এত সংক্ষিপ্ত কইছি, একবার বেশি সংক্ষেপ হয়ে গেছে। সংক্ষেপ কইয়া তো বিপদে না পড়লাম। হ্যাঁ লা তাগদাব, আপনার রাগ করো না। নবীজি আবার বললেন লা তাগদাব। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন। নবীজি বললেন লা তাগদাব, রাগ করো না। মানে উনি যতবারই বলে নবী একই কথা বলেন, লা তাগদাব, রাগ করো না। তিনি বুঝছেন আজকের ওয়াজ আর বাড়তো না, বুঝছি শেষ, আজ এইটাই ওয়াজ। তাহলে বোঝা গেল এক শব্দ লা তাগদাব, এক শব্দ কি হইতে পারে, ওয়াজ হইতে। তাহলে আল্লাহর কথা কমও হইতে পারে, বেশি হইতে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি আয়াত হলেও আমার কথা যা আবার থেকে তোমরা পেয়েছো বুঝেছো তা পৌঁছিয়ে দাও, তা বলে দাও, তা পৌঁছিয়ে দাও। তাইলে আল্লাহর কথা কমও হইতে পারে, বেশিও হইতে পারে। আল্লাহর কথা শোনার মধ্যেই বরকত, বাস্তবতা। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। তাহলে আগে শুনে মনোযোগ দিয়ে এরপরে অনুসরণ করে। আল্লাহ বলেন ওদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এজন্য দোস্ত, নেক আমল করা এটা যেমন একটা আমল, নেক আমলের কথা শোনা এটাও একটা আমল। এটাও একটা আমল। এই যে এখন আপনারা ওয়াজ শুনতেছেন, এটাও একটা আমল যে আল্লাহর কথা শুনতেছেন। আল্লাহ যে বলছে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনো, তো আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন, এটা একটা আমল। আবার যদি আমলে বাস্তবায়ন করেন তো সেটা পরিপূর্ণ আমল, সেটা পরিপূর্ণ আমল। এজন্য আল্লাহর কথা শোনা থেকে বিরত থাকতে নাই। অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দেয়, আরে বুঝছি তুই আর ওয়াজ হইনা কিরবি, তুই তো এই ওয়াদের, বুঝেন নাই? তুই আর কি
তুমি যে দেখছি আজ যে 6 বছর ধরে তো ওয়াজে হনো কই তুমি যেরুম আছে এমন না না। মানুষের প্রত্যেকটা নেক কথা, কোরআনের প্রতি কথা, খোদার কসম এটা দিলে আসর করে। হয়তো গুনাহের কারণে এটা জ্বলে উঠতে পারতেছে না, কিন্তু কোনো একদিন আল্লাহ চাইলে এই সুপ্ত ঈমান ভিতরের সামান্য বারুদ জ্বলে উঠবে। কোনো এক কথায়, কোনো এক বাক্যে, কোনো এক শব্দে আল্লাহ চাইলে কারো জিন্দেগি বদলে যাবে। মূলত হেদায়েত, জীবনের পরিবর্তন এ তো আল্লাহর হাতে। এটা তো মূলত আল্লাহর হাতে। কোনো বক্তা, কোনো ওয়াইজ, কোনো নবী, কোনো আউলিয়া কারো হাতে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে নিতেন আগে যখনই নসিহত করতেন। তো আমরা যে হুজুররা খুতবা পড়ি, ওয়াজের শুরুতে বৈশা আমরা একটা খুতবা পড়ি না যে এখন পড়লাম, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এটা কি খবরের কাগজ পড়ি নাকি? না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটা তিনি পড়তেন। তো এখানে নবীজি আগে নিজেই কথা ভাঙ্গা লইতেন, মানে নিজেই আগে কথা পরিষ্কার করে নিতেন যে শুনেন, ওয়াজ করমু ঠিক আছে, তবে এটা মনে রাখবেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আল্লাহ যাকে পথহারা করে দিবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। তার মানে আমি বলা দায়িত্ব, কিন্তু মূল ফয়সালা কোথায়? আসমান। মূল ফয়সালা আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রওনা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান মর্জন তরবারি হাতে, প্রচন্ড উত্তেজিত, রাগান্বিত, হাতে খোলা তরবারি, ওই যার বিপরীত কুফরি, নবীর প্রতি প্রচন্ড গুসা, উন্মুক্ত তরবারি। এই অবস্থায় আল্লাহ বলেন আমি হাতে করব। আপনি যদি বলেন এটা কথার বিচার করবেন, আপনি এর কি বুঝাতে দিবেন? বেশ এখন দিবেন না, আল্লাহ বলেন আমার ইচ্ছা, কোনো সমস্যা নেই, তোমার অসুবিধা নেই, আমি হাতে করব। ঠিক আছে, এই আল্লাহর পথে ওই দিনে এই তরবারি হাতে, এই রাগান্বিত অবস্থাতেই ওমরকে হাতে দিয়েছেন, তো ওমরকে মারা হয়েছে। আবার আব্দুল আলিফ, নবীর আপন চাচা আব্দুল মুত্তালিব, তিনি ওনার হাতে তুলে দিয়েছিলেন নবীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে, অথবা 8 বছর বয়সে, ধরে নিলাম 12 বছর, এই 12 বছর বয়সে নবীজি দাদা আব্দুল মুত্তালিব, আবু তালিবের হাতে নবীকে তুলে দিয়েছে। তো আমার নাতি বাবা হারা, এই নাতি তোমার হাতে তুলে দিলাম, আমার নাতি বাবা মারা গেছেন আব্দুল্লাহ, অতএব তুমি সন্তানের কাছে আমি আমার নাতিকে দিয়ে দিলাম। এই যে দিয়ে গেছেন নবীজি আবু তালিবের হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50, তখন আবু তালিব ইন্তেকাল করেছে। তো 12 থেকে 50 মোট 38 বছর, একটানা 38 বছর প্রতিটা সুখে দুঃখে জীবনের 38 বছর একটানা নবীর পাশে ছিলেন, আদর করছেন, সোহাগ করছেন, আশ্রয় দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, শারীরিক কথা দিচ্ছেন এই আবু তালিব। এর মধ্যে ইসলাম প্রচারের পরেও আরো 10 বছর, কারণ নবীজি ইন্তেকাল, নবীজির বয়স যখন 50 তখন তিনি ইন্তেকাল করছেন। তাহলে নবীজি 40 বছর বয়সে কালিমা দাওয়াত শুরু করছেন, তাহলে এখানে আরো 10 বছর, মানে নবীজি ইসলামের দাওয়াত শুরু করছে তখন ওই নবীজি পাইছে আরো 10 বছর, আগের 28 বছর, তাহলে 28 আর 10 এই 38 বছরের আদর, সোহাগ, 38 বছরের এই ভালোবাসা নবীজির পাশে থাকার পরেও আল্লাহ বলতে পারেন, বন্ধু আমার জন্য আমি চাইলাম না আবু তালিবকে হেদায়েত দিন। আবু তালিব ঈমান আনে, তার বিষয়টা কার হাতে? মানে আবু তালিব 38 বছর নবীজির পাশে ছিল, আমি গেলি না এত এটা বুঝা উচিত, এটা বুঝা উচিত আমাদের। তো সেই জন্য প্রত্যেকের প্রতি আশাবাদ, কে কখন বলবে, কে কখন আল্লাহ পৌঁছাবে, কে কখন আল্লাহ দিনের জন্য জান প্রাণ কোরবান করবে, সেভাবে ফয়সালা। কথা শুনি না কখনই আমরা বুঝাইতে চেষ্টা করি, ধাক্কা দিই, প্রেশার দিই, প্রেরণা দিই, বলতে চেষ্টা করি বিভিন্ন গানকে, বহু তা বহু আলিম, বহু উলামা, আউলিয়া না ভাবে একটাই বলতে চেষ্টা করো, হে আল্লাহর বান্দা তুমি তোমার জীবনকে রহম করো, হায়াতের কদর করো, তুমি তোমার আখিরাতকে সুন্দর করো, তোমার পরকাল তুমি সাজাও। দুনিয়া তুমি নাতেই উত্তর হয়ে যাবে, দুনিয়া নাতেই উত্তর হয়। খোদার কসম প্রত্যেকটা মানুষের উপর ইয়াকিন রাখবেন, দুনিয়া আমার আপনার জন্য আতুকু বন্ধ চা পৌঁছবে, তারপর ভাই ইন্না রিসালা ইয়াতুবু আবদা কামা ইয়াতুবু আজরাহু। দোস্ত মনে রাখবেন, দোয়া ভাই কথা মনে রাখবেন, নবীজি বলেছেন উম্মত আমাদের প্রত্যেককে তোমাদের রিজিক তালাশ করে নেবে, করে আমাদের মৃত্যু তোমাদের পেছনে তালাশ করে নেবে। তুমি না চাইলেও তেমন মৃত্যু তোমার কাছে পৌঁছে যায়, তুমি না চাইলেও, তুমি না জানলেও তোমার রিজিক তোমার কাছে পৌঁছে, তোমার খুঁজে নেবে, রিজিক তোমাকে খুঁজে নেবে। একজন মানুষ তার জীবনের অর্জন যা পায় তার জীবনের জন্য সব রিজিক, শুধু বাপ বলেন ও দে ও তোর বাচ্চা না সন্তান, তো ও রিজিক, আল্লাহ তুই স্ত্রী এটা রিজিক। হ্যাঁ, জীবনের যা কিছু আমরা পাই আল্লাহর কাছ থেকে সব আমাদের রিজিক। রিজিক মানে শুধু টাকা, রিজিক মানে শুধু টাকা না, এক কথায় আমার দাওয়ার জন্য আল্লাহ দিয়েছেন সব রিজিক। আল্লাহ তাআলা নবী বলেন আল্লাহ লাম ইয়ামুত নাফসান হাত্তা তাসাকমিলা রিজকাহা। আল্লাহ কসম নবী বলেন কেউ একটি প্রাণ, একটি আত্মার মৃত্যু হবে না তার রিজিক পূর্ণ, তার রিজিক পূর্ণ না। আজকে অসংখ্য বাবা মা, তুমি ভাবো আপনার চোখের সামনে আপনার ছেলে মেয়েদেরকে শুধুমাত্র ফিকির করছেন, আপনি বাবা ও আপনার ছেলে, মা আপনার সন্তান, বাবা মা আর সন্তানের সাথে সম্পর্কের ভিত্তি উপার্জন। বাবা একটাই ফিকির, বয়স হয়ে গেছে এখন টাকা রোজগারের কোনো বুঝে না, তাড়াতাড়ি বিদেশ পাঠাও, নইলে কিস্তি পারো, সুদে পারো, 2 নম্বর দিতে পারো, 6 নম্বর পারো, কোনো কোনো বারো লাইন বাড়াই দাও, লাইন মানে টাকা, লাইন বাড়াই দাও মানে টাকা, 12 লাখ টাকা দেবো ভাই, কোনো অসুবিধা নেই, কোন দিন সর্বোচ্চ 12 দিন সময়, চাচা ঠিক তুমি বেটা 6 লাখ টাকা, 3 লাখ টাকা সুদে দিছে, 3 লাখ টাকা কিস্তি দিছে, 9 লাখ টাকার বস্তা 12 দিনের ভিতরে বস্তা
ফুটে ফাটে গেছে। মানুষের তাই বলে দিছে কাজ করে দোয়া করবেন আল্লাহ করে ফায়ার বিদেশ পাঠাইছে। অত শান্ত আল্লাহ করে পাঠান শুনে হারাইছে। আমি তো আল্লাহ করে পাঠান কিস্তিতে পাঠাইলেন। হারাম দিয়ে হারাম। কেন হারাম নিলেন? আপনি রুগী, দুনিয়ার রুগী। আমি সম্পদ রুগী। আপনি তো বলছেন আন্ন বুঝেন না, আপনি কলতে ভিতরে হলো ছেলে আমার টাকা বাড়তেন ঠিক। ওই দিন আমি যদি টাকা রোজগার করতে পারি বিড়ি করতে পারবো, জমি কিনতে পারবো, দুনিয়া ভোগ করতে পারবো। আখিরাত আপনি ভুলে গেছেন, আখিরাত আপনার সন্তান। আর ইমানদার মুসলমান কোন মুসলিম বা ইমানদার হাজারবার পৃথিবী থেকে ডাউন যাবে, কেউ হারাম নিতে পারবে, হারাম নিতে পারবে। ওই যে বললাম আমরা এটা বুঝছি, আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা, সন্তানের কাজে রোজগারের ব্যবস্থা করা এটা আমি বাবা এত দায়িত্ব, এটা আল্লাহ পারবে না। আল্লাহ প্রবাহ আমার বুকে দুধ পান হয়েছে, এটা যদি আসে ছোট থাকতে পারছে আল্লাহ 16-18 বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না। মানে ইনসাফ করেন, একদম বাবা এমন প্রতিবাদ করেন, যদি কেউ সুদরিয়া থাকেন, স্ত্রী ছেলে বিদেশ পাঠিয়ে থাকেন, আপনি এখন দাঁড়িয়ে প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাইছি, আখিরাতের জন্য পাইছি সুদে। তবে এখন প্রতিবাদ করেন, এখন চালব না। কিস্তিতে টাকা নিছেন কেন? সুদে টাকা নিলেন কেন? আপনি বুঝছেন ও দুনিয়া আমি না চাই আল্লাহ চাই পারবেন। এখন কারণে অথচ চোখের সামনে এই সেই বাবা, যেই বাবা 6 মাস ওই বাড়ি হতে পারে বিদেশে বিশ দিব, এই বাড়ি কাছে 6 মাস শোনো 200 বার দুনিয়া গাড়ি করে রেখেছে এক বিশাল লাগা। কতবার গেছে কি ওনার ঘরে ওনার 18 বছর ছেলেটা আজকে 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন একদিন ফজরের নামাজ পড়ে না। এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায়, এই বাবা একটা কাঁদেও না, একটা বার একটা মানুষের কাছে বলেও না তার একটা জিজ্ঞাসা না কি বাবা তুই মুসলমান কিনা সেটা বল। এই বিষয়টা কি বলেন? আপনি বুঝে গেছেন আপনি দুনিয়ার নবী নাকি আখিরাত প্রত্যাশী? আমি বলেন আপনি যদি আখিরাত বুঝতেন, আপনি যদি কবর বুঝতেন, আপনার ঘরে আপনার সন্তান 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, কোনোদিনও না, তুই মুসলমান বললাম তোমরা তোমরা 365 দিনের এক বছরে কোনোদিন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনোদিন ফজরের নামাজ পড়লে না, তুমি মুসলমান? তোমরা আল্লাহ তোমার দৃষ্টিকোণ আছে, তোমার কোনো নবী আছে, তোমার কোনো ধর্ম আছে? ইমানদারের সন্তান চাইতে নাফরমান হওয়ার কথা, এমন মালিক তোগুলা কথা বাপ খেলা দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এটা কোন মুসলমানের সন্তান? ওই বাবা মানে কেমনি, ওই মা কাঁদে কিভাবে, ওই স্বামী মানে কেমনি যার স্ত্রী নামাজ পড়ে না, ওই বাবার কোন আসে কেমনি যার সন্তান নামাজ পড়ে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এসা নামাজ এবং ফজরের নামাজ পড়ে না, নবী বলছেন মুনাফিক। একাধিকবার বলছেন, একাধিক হাদিসে নবী বলছেন মুনাফিক মুনাফিক মুনাফিক। এসা নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না লা ইয়াশহাদু মা মুনাফিকুন, নবী বলছেন এসা এবং ফজরের জামাতে আসে না মুনাফিক। শুভ হাদিস ইন্না আসআলা সালাত আলা মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। ওই ছেলে এই ম্যাডাম বাবা ছেলে সরে যাও যাও জি একদম জন্য কোনো সমস্যা নেই, একজনের জন্য না দুটো দাঁড়িয়ে সবার সমস্ত আমার দরকার, আপনাদের প্রত্যেকের কি ভোট আমার দরকার, এবার আমি খাইয়ে মতেন বইয়ে মতেন এটা দেখার জন্য আমার ভোট দরকার না না আসুন আল্লাহ কথা বলতে আখিরাতে তোমার তোমরা একটা ছেলে বড় বাবা বিষয়টা কি ইনজয় করতে আমি তারপরে এই এখন এখানে 200 ছেলে বসে থাকো, যদি তোমরা 300 ছেলে হও 500 ছেলে হও 200 ছেলে যদি হও তোমার অধিকাংশ ছেলে বেনাজি চেহারা দেখে যাবে এমন ভাষা বলি কেমনে বাবা তেমন মালিক এসে দাঁড়িয়ে রাখো একজন বক্তা চেহারা দেখে কি হবে বাবা অন্তত দেখা ভাইয়া আমি হাত করবি নরমান আমরা তো কিছু আসছি খালাস দেখা তো হয়েছে চেহারা তো দেখলা অত বেনা মাঝি তুমি যাও আমি মন্দিরে যাও বদল টাকা পাচ্ছি না একটা যাবে দিবা তো আল্লাহ দুশমন অন্য সাইয়া করবি আল্লাহ দূরে না আমি আসি তুমি তুমি ভাই ফেসবুকে দাও কোন বিলেট মানুষ বলবে এই যুবক তুমি হুজুরের মতো না হুজুর তোমার মতো বলো একটা কথা ভাই হুজুরকে তোমার কি নাও তুমি হুজুর দিয়ে আসো একদিকে বলবে না কথা বলে না হবে না বলো না ওকে আমি তো যেতে পারি আপনাদের বাবাকে বললাম আচ্ছা তো না বাপ তুমি সম্পদের হিসাব দেখতেছেন আমার বাপ চোখের সামনে 20 বছর গাড়ি স্ত্রী করতে পারে না এটা কোনো বেরোয় তুমি এটা কোনো সামনে না আমুল কথা কারণ হয় না মুসলমান তো দূরে থাক আত্মমর্যাদা তার আছে আত্মসম্মান আত্মবিবেক তার স্ত্রী বুঝি এটি আমার বউ আমি বিবাহ করলাম হালাল তুমি স্ত্রী আমার তোমার বংশা নাস্তা হয়েছে আমি এটা কি আমি তারা কি আমি কি আসলে আমি কি জানি বেরোতাম আপনার ঘরে লাগেন আপনার সিজে লাগেন আত্মসম্মান লাগেন আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামত গায়ক এটাকে অহংকার বলে না এটাকে বলে আত্মসম্মান অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে আমি এক রবে বললাম আমি এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একজন সাহাবী মাত্র 16 বছর বয়সের যুবক কিশোর মুসলমান কাছে বিখ্যাত নবী দাবিদার ওনাকে আটকাইছিল বন্ধ পৃথিবীতে প্রথম যে ব্যক্তি যে মিথ্যা নবী দাবি করছিল নবীর জামানার শেষে ইন্তেকালের পূর্ব মুহূর্তে মুসলমান এই নিকৃষ্ট কাফের বেঈমান নবী ওই সাহাবী কিশোর সাহাবীকে আটকাই ফেলছিল বন্দী করে বলছিল তুই শুধু একবার বলবি আমি মুসলমান আল্লাহর নবী তুই বলছ আমি হাজারবার বলবো আনতা কাযযাব তুমি মিথ্যাবাদী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ নবীর বন্ধু আমার মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল আমরা কিতাবে পড়ছি মুসলমান এই সাহাবী 16 বছরের এই বাবা শোনো 16 বছরের এই সাহাবীকে শরীরের একটা একটা অংশ টুকরো করতে কাছে হাত মা তো কান জিহ্বাটা পিটা সারা শরীর কাটা কাটা খোদা কসম আমি দুঃখিত করছি এবারে গোশতের টুকরা যেন পিস পিস করে এরকম গোশতের টুকরা পিস পিস করে এরপর ছিন্ন ভিন্ন করে ছায়া ফেলেছে না শহীদ করেছে আল্লাহর কসম এই কবর যদি মদিনায় ওনার মার কাছে আছে মা উম্মে আম্মারা ওই মা ও মহিলা সাহাবী ছিলেন হাবিব ইবনে সাইদের মা উম্মে আম্মারা এই মহিলা ওনার কাছে এসে সাহাবী ওনারা বলতে মা তোমার সন্তান হাবিব ওই মুসলিম ভণ্ড বেঈমান হত্যা করতে শহীদ করছে তোমার সন্তানের একটা টুকরা শরীর পিস পিস করে ফেলেছে কিন্তু তোমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত নবী মুহাম্মদকে রাসূল বলছে আর পরে মিথ্যা বলতে কাযাব বলছে কাযাব আল্লাহ কসম ওই মা
একটা চিৎকার দিয়ে বলছে বিহাজি লাউল আবাতু মদিনাবাসী, আমি একটা দিনের জন্য আমি আমার সন্তানকে দুধের দুধ পান করেছি। আমার সন্তান আমার বুকে দুধের হক আদায় করছে। আমি 2 বছর বুকে দুধ পান করা আমার দিনের স্বপ্ন ছিল, সন্তান আমার আল্লাহকে জানবে, আমার রাসূলের মহব্বতে জীবন দিবে। আমার সন্তান দান দিয়েছে, শহীদ হয়েছে, আমার দুধের হক আদায় করছে। আমার মা, আমি সার্থক মা, আমার সন্তান শহীদ হয়েছে। আজকে তোমরা যুবকেরা, তুমি একবার বলো তোমার মা এখন দিবে বেলা, তোমাদের তাদের মা আছে যে মা 2 বছর আপনি বুকের দুধ পান করাইছে, কতবার আমার বুকে দেখেন আমার সন্তানকে বুকে করায় রাখছে। এইভাবে প্রতিটা সন্তান বা তোমাকে তোমার মা হাজারবার লক্ষ বুকে জড়ায় রাখছে, কতবার আদর করছে, তোমার দিছে গালে বুকে সেই ছোটবেলায় বাবা কতবার আদর করছে, কত ছোট দেখাইছে, আর সেটা হাত মুছে দেয়, দোয়া করে দেয় আল্লাহ যেন ছেলেটা মানুষ বানায়। কত মা সব করে দিছে, খারাপ করে দিছে, ফুফু করে দিছে, দাদি করে দিছে, নানি করে দিছে, ওইভাবে মা করে দিছে, দূর করে দিছে। আমার ছেলে দোয়া করে দেয়, বলে দেয়, মুছে দেয়, ধুয়ে দেয়। আমরা তোমরা বলো তোমাদের মা 2 বছর দুধ পান করেছে, 16 বছর বয়সে এই জন্য তোমরা 16 বছর বয়সে 18 বছর বয়সে রাত দিন মোবাইল নম্বর দেখবা, নকটি দেখবা, নারী দেখবা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবা, একটা সেকেন্ড দিবা না, এক ওয়াক্ত নামাজ পড়বা না, আল্লাহ একটা ডাক দিবা না। এই ছিল তোমার মায়ের সম্মান। দেখায় না সম্মান করলি মায়ের বলে এত বড় ইজ্জত বলি, মায়ের বলে এত বড় অপমান করলি না সম্মান।